Hi there, welcome my friends to a new lesson. আজকে আমরা শিখব past perfect continuous tense. এর ঠিক আগের লেসনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম যে বর্তমানে কোনো একটা কাজ আগে বা অতীতে শুরু হয়ে এখনো অবধি চলছে, অনেকক্ষণ ধরে সেটি চলছে যদি বোঝায় তাহলে সেটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক এই কথাটাই তুমি তুলে নিয়ে গিয়ে যদি পাস্টে বসাও, যে কোনো একদিন অতীতে কোনো এক সময় কোনো ঘটনা অনেকক্ষণ ধরে চলেছিল যদি বোঝায় তাহলে সেইটার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা জানো। আর ছেলেটি সারা সকাল ধরে ঘুড়ি ওড়াচ্ছিল যদি বলি, তার মানে ছেলেটির ঘুড়ি ওড়ানো অনেকক্ষণ ধরে চলছিল, এটাই বোঝানো হচ্ছে এই সেন্টেন্সে, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মা রান্না করছিলেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মা সারা দুপুর ধরে রান্না করছিলেন যদি বলি তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বৃষ্টি পড়ছিল সেদিন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেদিন সারাদিন ধরে বৃষ্টি পড়ছিল, বা সেদিন 5 ঘন্টা ধরে বৃষ্টি পড়েছিল, বা সেদিন সকাল থেকে বৃষ্টি পড়ছিল যদি বলি তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কাজটা কতক্ষণ ধরে চলেছিল সেইটার একটা সেন্স কিন্তু বাক্যে থাকবে, যে সেটা 5 ঘন্টা ধরে চলেছিল, নাকি সারাদিন ধরে চলেছিল, নাকি 3 বছর ধরে চলেছিল, নাকি 1 মাস ধরে কোনো একটা ঘটনা ঘটছিল, নাকি সে 3 দিন ধরে কোনো একটা ঘটনা ঘটছিল, নাকি সকাল থেকে কোনো একটা ঘটনা শুরু হয়েছিল, নাকি 3 দিন আগে কোনো একটা ঘটনা শুরু হয়ে বা অতীতের যেই সময়ের কথা বলছি সেই সময় অবধি চলেছিল। এইগুলো যদি সেন্টেন্সে থাকে, টাইম যদি মেনশন থাকে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আরও ভালো করে বুঝতে গেলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু বুঝতে হবে, এবং সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যারা ভালো করে বুঝেছে, অর্থাৎ আমার আগের লেসনটা যেটা তোমরা আই বাটনে এখানে পেয়ে যাবে, এটা যদি বুঝতে পারো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা একেবারে কিন্তু জল বা পানি হয়ে যাবে। আমি টাইম ফ্রেম দিয়ে আবারও বোঝাচ্ছি। ধরো যে এইটা হচ্ছে একটা টাইম ফ্রেম, ওকে? তুমি এই জায়গাটায় আছো, অর্থাৎ এইটা হচ্ছে প্রেজেন্ট, এইটা হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ এরপরে যা আছে এইটা ফিউচারে চলে যাচ্ছে। অতীতে আমি সানডের কথা বলছি, সাপোজ এইটা একটা সানডে, কোনো একটা রবিবারের কথা আমি বলছি। আমি বলতে যাচ্ছি যে রোহিত গত রবিবারের কথা ধরলে গত সানডের সাপেক্ষে রোহিত 3 দিন ধরে জ্বরে ভুগছিল, অর্থাৎ রোহিতের জ্বরটা এসেছিল তাহলে ফ্রাইডেতে জ্বর এসেছিল, স্যাটারডেতে তার জ্বরটা ছিল, এবং সানডে অবধিও জ্বরটা চলেছিল। আমি যখনকার কথা বলছি রবিবারে, তখন তার জ্বরটা শুক্রবার থেকে শুরু হয়ে 3 দিনে রান করছিল। তখন সেক্ষেত্রে কি বলবো, যে গত রবিবারের সাপেক্ষে, অর্থাৎ গত রবিবারের কথা যদি বলি যে রোহিত 3 দিন ধরে জ্বরে ভুগছিল, বা গত রবিবারের সাপেক্ষে সাপোজ শুক্রবারে বৃষ্টি শুরু হয়েছে, শুক্রবারে বৃষ্টি হচ্ছিল, শনিবারে হচ্ছিল সারাদিন, সানডেতে হচ্ছিল, সেক্ষেত্রে সানডে সাপেক্ষে আমি কি বলবো, যে তখন অতীতে ওই সময়ে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, ওকে? তাহলে অতীতে কোনো একটা সময়ের সাপেক্ষে কোনো একটা ঘটনা সেই সময়টার আগে শুরু হয়ে সেই সময়টা অবধি চলছিল, রানিং হচ্ছিল, তারপরে চলেছিল কি চলেনি, উই আর লিস্ট বোদার্ড, সেটা আমাদের জানার দরকার নেই। এ অবধি তো চলেছিল, যখনকার কথা আমরা মেনশন বলছি তখন স্টিল কন্টিনিউইং, কারণ কন্টিনিউয়াস টেন্স মানেই যখনকার আমরা কথা বলবো সেটা কন্টিনিউই থাকবে, ওকে? তাহলে অতীতে কোনো একটা সময়ের সাপেক্ষে আমরা কোনো একটা কথা বলছি, যে গত পরশু দিন নিয়ে আমরা কোনো একটা কথা বলছি আমার কোনো ফ্রেন্ডের সঙ্গে, তাহলে তার আগে থেকে সেই সময়টার সাপেক্ষে, সেই সময়টার কিছু আগে, সেই সময়টার থেকেও অতীতে, সেই সময়টারও আগে কোনো একটা কাজ শুরু হয়ে সেই সময়টা অবধি চলেছিল যদি বোঝায় তাহলে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে ধরতে হবে, ঠিক আছে? ওকে, এইবার চলে যাব আমরা সেন্টেন্স স্ট্রাকচারে। শুরুতে আমরা বসাবো সাবজেক্ট বসাবো, আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তারপর হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি বসাবো, হ্যাড বসাবো। সাবজেক্ট যাই হোক না কেন, এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের কোনো গল্প নেই, আমরা সব জায়গায় কিন্তু হ্যাড বসাবো। তারপর কিন্তু একটা বিন বসাতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও দেখেছো তোমরা, হ্যাজ বিন, হ্যাভ বিন হচ্ছে। তারপর কিন্তু বিনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি বসাবো, কারণ যে কোনো কন্টিনিউয়াস টেন্স, সেটা শুধু কন্টিনিউয়াস টেন্স হোক বা পাস্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে, না হলে কন্টিনিউয়াস এই সেন্সটা বোঝানো যাবে না, সেটা আমি তোমাদেরকে বলেছি। তারপর অবজেক্ট যদি থাকে বসবে, আর তারপরে
সিন্স ফর এটা কি, যদি ধরে অর্থে ফর যে 5 ঘন্টা ধরে ফর 5 আওয়ার্স, 3 দিন ধরে ফর 3 ডেজ, 1 মাস ধরে ফর 1 মান্থ, 5 বছর ধরে ফর 5 ইয়ার্স, 1 সপ্তাহ ধরে ফর আ উইক, 2 দিন ধরে ফর 2 ডেজ, অর্থাৎ ধরে অর্থে কোনো একটা পিরিয়ড অফ টাইম অতীতে, ধরে অর্থে আমরা কিন্তু ফরকে ইউজ করব, জন্য অর্থে নয়। আর থেকে অর্থে যে সকাল থেকে সিন্স মর্নিং, ওকে, গতকাল থেকে সিন্স ইয়েস্টারডে, ঠিক আছে, অতীতের ক্ষেত্রে তার আগের দিন থেকে সিন্স দ্য প্রিভিয়াস ডে, ওকে, রবিবার থেকে সিন্স সানডে, সিন্স আফটারনুন বিকেল থেকে, সিন্স ইভিনিং সন্ধে থেকে। থেকে অর্থে অতীতে কোনো স্পেসিফিক টাইম, অতীতের কোনো নির্দিষ্ট সময়ে যদি উল্লেখ থাকে, সেই সময়ে থেকে অর্থে যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সিন্স ইউজ করব, ফর্ম ইউজ করব না। এবং তারপরে ফরের পরে বা সিন্সের পরে আমরা কিন্তু টাইম বসিয়ে দেবো, যে কতক্ষণ ধরে বা কখন থেকে কাজটা শুরু হয়েছিল। যদি বলি যে সে 5 ঘন্টা ধরে টিভি দেখছিল, তাহলে কি বলবো? তাহলে শুরুতে সে বসাবো, অর্থাৎ সাবজেক্ট। তাহলে সাবজেক্টে বসালাম হি, সে, তারপরে বসালাম হ্যাড, তারপরে বিন বসাবো। এবং টিভি দেখা অর্থে আমরা ওয়াচ এই ভাবটাকে ইউজ করি, সেক্ষেত্রে ওয়াচের সঙ্গে আইএনজি যুক্ত করবো। হি হ্যাড বিন ওয়াচিং, সে দেখে চলছিল। কি দেখে চলছিল? না অবজেক্ট, টিভি দেখে চলছিল। কতক্ষণ ধরে? না ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে। তাহলে অতীতে কোনো এক দিনের কথা আমি কিন্তু উল্লেখ করছি, যে ওই দিন, এবার কোন দিনের কথা কোন সময়ের কথা উল্লেখ করছি সেইটা আমরা এখানে কিন্তু বসাবো। আমি এখানে বসাইনি, কারণ ব্যবহারিক প্রয়োগ থেকে জাস্ট আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা যাতে আমাদের ক্লিয়ার হয়, সেইটা যাতে বুঝতে অসুবিধা না হয়, তার জন্য আমি শুধু স্ট্রাকচারের পার্টটুকু, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটুকু আমি ক্রপ করে কিন্তু এখানে এক্সাম্পলগুলো বসিয়েছি। এইখানে কিন্তু পাস্টের কোন দিন হচ্ছিল, যে হি হ্যাড বিন ওয়াচিং টিভি ফর 5 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে টিভি দেখছিল। সেটা কবে টিভি দেখছিল? কোনো একদিন দেখছিল, হতে পারে যেমন 25th of December 2020, 2020 সালের 25শে ডিসেম্বর সে 5 ঘন্টা ধরে টিভি দেখছিল, ঠিক আছে। বা সিন্স আফটারনুন, সে সারা বিকেল থেকে টিভি দেখছিল ওই দিন, ওকে। তাহলে থেকে স্পেসিফিক বা নির্দিষ্ট সময়ের আগে কিন্তু আমরা সিন্স কথাটা থেকে অর্থে ইউজ করবো। আর ধরে কতক্ষণ ধরে কাজটা চলছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু ফর কথাটা ইউজ করবো, ওকে। আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স, আমি 5 ঘন্টা ধরে কাজ করছিলাম। কোনো একদিন অতীতে কোনো এক সময়ের কথা আমি বলছি, ওকে, সেই দিনের কথা আমি বলছি। বলতে বলতে কি বলছি, আমি ওই দিন ওই সময়ে আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স, আমি 5 ঘন্টা ধরে কাজ করে চলেছিলাম, ওকে। বা সিন্স মর্নিং, আই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমি সেই দিন অমুক দিন সকাল থেকে আমি কাজ করা শুরু করেছিলাম। সকাল থেকে আমার কাজ করা শুরু হয়ে অনেকক্ষণ অবধি আমার কাজটা কিন্তু কন্টিনিউ হয়েছিল, ওকে। দে হ্যাড নট বিন, দেখো নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করব, সিম্পলি আমরা অক্সিলারি ভার্বের পরে আমরা কিন্তু একটা নট বসিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাডের পরে একটা নট বসিয়ে দেবো, বিনের আগে। হ্যাড আর বিনের মাঝখানে আমরা কিন্তু একটা নট এখানে পুট করে দেবো, তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। যদি বলি যে হি হ্যাড নট বিন ওয়াচিং টিভি ফর 5 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে টিভি দেখছিল না, সেটাও হবে। আই হ্যাড নট বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স, আমি 5 ঘন্টা ধরে আমি কাজ করছিলাম না। বা আই হ্যাড নট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে কাজ করছিলাম না। দে হ্যাড নট বিন প্লেইং চেস অল ডে অল আফটারনুন, এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ফরটা এখানে ইউজ করব না, কারণ অল ডে মানে সারা দিন ধরেই বোঝায়। ধরে অর্থে আমরা কি ফর বোঝাই, তাহলে অল ডে সারাদিন ধরে যখন বোঝাই, তাহলে ধরে কথাটা তো এর মধ্যেই লুকিয়ে আছে। তাহলে এক্সট্রা করে আমাকে ধরে ওয়ার্ডটা ফর হিসেবে আমাকে নিশ্চয়ই এখানে পুট করতে হবে না এই সেন্টেন্সগুলোর মতো, ঠিক আছে। অল ডে অল আফটারনুন, তার মানে সারাদিন ধরে, সারা সকাল ধরে, এক্ষেত্রে ফর আমরা বসাবো না, ওকে। তাহলে দে হ্যাড নট বিন প্লেইং চেস অল ডে, তাহলে শুরুতে সাবজেক্ট হ্যাড, এর পরে কিন্তু আমরা নট বসিয়েছি, তারপরে বিন বসিয়েছি, তারপরে ভাবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। কি খেলছিল? না অবজেক্ট চেস। কবে? না অল ডে। আই হ্যাড নট বিন ফ্লাইং কাইট ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ঘুড়ি ওড়াচ্ছিলাম না। এইবার যদি ইন্টারোগেটিভ করতে হয়, আমরা কি জানি, সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটাকে নিয়ে আসি। এক্ষেত্রে আমরা হ্যাডটাকে সাবজেক্টের আগে আমরা পুট করব, তাহলে সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, ওকে। তাহলে সাবজেক্টের আগে আমরা হ্যাডটাকে নিয়ে চলে আসবো, তাহলে শুরুতেই হ্যাড বসবে, তারপর সাবজেক্ট, তারপর বাদ বাকি স্ট্রাকচার যেরকম আছে, বিন এবং বিনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, সেইগুলোই বসে যাবে, ওকে। তাহলে হ্যাড ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স, সে কি 2 বছর ধরে ইংলিশ শিখছিল?
2 বছর ধরে ইংলিশ শিখছিল, তাহলে অতীতে কোনো একটা সময়ের সাপেক্ষে কিন্তু বলছি। সাপোজ আমি রাজু নামে কোনো একটা ব্যক্তির সম্পর্কে কথা বলছি, রাজুর 2019 কী স্টেটাস ছিল, সেই সময় তার লাইফ কীরকম চলছিল, সে কী করছিল, সেই সময় নিয়ে কথা আমি একজন কারোর সাথে বলতে বলতে এনপিসি করতে করতে আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রাজু কি 2 বছর ধরে ইংলিশ শিখছিল 2019-এর সাপেক্ষে? এটা কিন্তু 2021, তাহলে 2019-এর সাপেক্ষে 2 বছর ধরে রাজুকে ইংলিশ শিখছিল, সেইটা আমি মাথায় রেখে কিন্তু বলেছি। তাহলে রাজু তাহলে ইংলিশ শেখা শুরু করেছে 2017-এর লাস্টে, তারপর 2018 গেছে এবং 2019-এর কিছুদিন পেরিয়েছে, ঠিক আছে? তাহলে 2 বছর ধরে কি রাজু ইংলিশ শেখা শুরু করেছিল। তাহলে এইটা যদি অতীতের 2009 এর সাপেক্ষে যদি বলি, তাহলে অতীতের এই দিনের আমরা কথা বলছি, এই সময়ের কথা বলছি, এবং এই সময়ের আগে তাহলে রাজুর ইংলিশ শেখা শুরু হয়েছিল এবং সেটা এই সময় অবধি চলেছিল, দ্যাট ইজ 2 বছর টাইম ফ্রেমটা, ঠিক আছে? এইটা মাথায় রেখে আমি প্রশ্নটা করছি। আচ্ছা সে কি রাজু কি হ্যাড হি বিন লার্নিং ইংলিশ ফর 2 years? হ্যাড রাজু বিন লার্নিং ইংলিশ ফর 2 years? রাজু কি 2 বছর ধরে ইংলিশ শিখছিল, ঠিক আছে? এইভাবে করতে পারি। এবার WH ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কী করতে পারি? WH কোয়েশ্চেনের ক্ষেত্রে এইগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, কারণ উত্তর হ্যাঁ হয় আর না হলে না হয়। আর WH কোয়েশ্চেন অর্থাৎ যেগুলো হচ্ছে আমরা জানি যে হু মানে কে, হুইচ মানে কোনটি, হুম মানে কাকে, ওকে, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, ওয়াই মানে কেন, হাউ মানে কিভাবে, হাউ লং কতক্ষণ ধরে, সিন্স হোয়েন কখন থেকে, ঠিক আছে? এইগুলো আমরা কিন্তু একেবারে এই ইন্টারোগেটিভের হেডের আগে আমরা কিন্তু সেই WH ওয়ার্ডটাকে আমরা বসিয়ে দেবো। সেরকম সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হোয়াই হ্যাড আতিফ বিন স্ট্যান্ডিং দেয়ার অল আফটারনুন? আতিফ কেন আতিফ সারা বিকেল ধরে সেখানে দাঁড়িয়েছিল? তাহলে হোয়াই শুরুতে বসালাম, হোয়াই WHটা বসালাম, তারপরে হ্যাড যেরকম আছে বসালাম, তারপরে সাবজেক্ট আতিফ, তারপরে বিন ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ব্লা ব্লা ব্লা, রেস্ট অফ দ্য সেন্টেন্স, রেস্ট অফ দ্য স্ট্রাকচার কিন্তু সেম। তাহলে আতিফ কি স্ট্যান্ডিং দেয়ার ওখানে অল আফটারনুন সারা বিকেল ধরে কি দাঁড়িয়েছিল? এটাই আমি প্রশ্ন করছি, ঠিক আছে? আর আতিফ কেন দাঁড়িয়েছিল? তাহলে হ্যাড আতিফ বিন স্ট্যান্ডিং দেয়ার অল আফটারনুন? আতিফ কি সেখানে সারা বিকেল ধরে দাঁড়িয়েছিল? হ্যাঁ দাঁড়িয়েছিল বা না দাঁড়ায়নি, ইয়েস বা নো। হোয়াই হ্যাড আতিফ বিন স্ট্যান্ডিং দেয়ার অল আফটারনুন? আতিফ কেন সেখানে সারা বিকেল ধরে দাঁড়িয়েছিল? আনসার তখন আমাকে ইয়েস নোতে দিলে হবে না, তখন দিতে হবে যে হি হ্যাড বিন ওয়েটিং ফর হিজ গার্লফ্রেন্ড দেয়ার। সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য, সে তার গার্লফ্রেন্ডের জন্য সেখানে ওয়েট করছিল। এখানে তোকে আমি একটা কথা বললাম যে হি হ্যাড বিন ওয়েটিং দেয়ার ফর হিজ গার্লফ্রেন্ড, ওকে? এক্ষেত্রে আমি কিন্তু কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল সেটা কিন্তু আমি আনসারে মেনশন করলাম না, ঠিক আছে? বা কখন থেকে সে ওয়েট করা শুরু করেছিল সেক্ষেত্রে আমি কিন্তু মেনশন করলাম না। সেক্ষেত্রে আমি বলতেই পারতাম হি ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, সে সেখানে হি ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার ফর হিজ জিএফ, এটাই বলতে পারতাম। সেটা না বলে আমি বললাম যে হি হ্যাড বিন স্ট্যান্ডিং দেয়ার ফর হিজ জিএফ। সেক্ষেত্রে কোনো সেন্টেন্স তোমরা এরকম দেখবে যে টাইম মেনশন নেই যে কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল বা কখন থেকে সে কাজটা শুরু হয়েছিল বা কতক্ষণ ধরে কাজটা শুরু করেছিল, টাইমটা মেনশন নেই। বাট তবুও আমরা সেই টাইমটাকে সিন্স, ফর, থট, টাইম এগুলো বাদ দিয়েই আমরা জাস্ট এই স্ট্রাকচারটুকুকে নিয়ে বলে থাকি। সেক্ষেত্রেও কিন্তু মিনিং এটাই দাঁড়ায় যে কাজটা অনেকক্ষণ ধরে চলেছিল, এটা মিন করার জন্যই আমরা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ইউজ করলাম। হি ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার যদি বলতাম, তারপরে সে সেখানে দাঁড়িয়েছিল ফর হিজ জিএফ, তাহলে জাস্ট সিম্পলি সে সেখানে দাঁড়িয়েছিল বোঝাতো। আর যদি বলে যে হি হ্যাড বিন স্ট্যান্ডিং দেয়ার ফর হিজ জিপ, তার মানে সে অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়েছিল, এটাই মিন কিন্তু এই সেন্টেন্সটার দ্বারা হচ্ছে। দুটোর মধ্যে এটাই পার্থক্য। সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের হি ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার এটা বললে মিন হবে না। হি হ্যাড বিন স্ট্যান্ডিং দেয়ার বললে এটা কিন্তু মিন হবে, সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। টাইম মেনশন না করলেও কিন্তু একটা টাইমের সেন্স থাকবে সেক্ষেত্রে, কারণ আমি কিন্তু অল আফটারনুন কোশ্চেনের মধ্যেই আছে। তাহলে হি হ্যাড বিন স্ট্যান্ডিং দেয়ার ফর হিজ জিএফ অল আফটারনুন, এই অল আফটারনুনের সেন্টেন্সটা আমার কিন্তু আমি যখন আনসারটা দেবো, রিপ্লাই করব, সেই সময়ের অল আফটারনুন সারা বিকেল ধরে এই সেন্সটা কিন্তু এই বাক্যেও চলে আসবে, ঠিক আছে? তাহলে উল্লেখ না থাকলেও কিন্তু টাইমের একটা সেন্স কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, সেটা প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, সে কাজটা কতক্ষণ ধরে চলেছিল সেই বা অনেকক্ষণ ধরে চলেছিল, সেরকম একটা টাইমের সেন্স কিন্তু থাকবে, ওকে? সেক্ষেত্রে যদি জিজ্ঞেস করি সে কতক্ষণ ধরে কখন থেকে টিভি দেখছিল, তাহলে সেক্ষেত্রে কখন থেকে যদি বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সিন্সটাকে হোয়েনের আগে নিয়ে চলে আসবো। হোয়েন কখন অর্থে আমরা হোয়েনকে ইউজ করি, সেক্ষেত্রে আমরা সিন্সকে কিন্তু হোয়েনের আগে বসাবো, ঠিক আছে? যে সিন্স হোয়েন, কখন থেকে, সিন্স হোয়েন হ্যাড ইউ বিন ওয়াচিং টিভি,
কোনো একদিনের কথা বলছি, অতীতে, অমুক দিন, অমুক সময়, অমুক দিনের বিকালে। সিন্স ওয়েন, কখন থেকে হ্যাড ইউ বিন ওয়াচিং টিভি, কখন থেকে তুমি টিভি দেখছিলে বলো তো? ওকে, সিন্স ওয়েন হ্যাড ইউ মদার বিন কুকিং, কুকিং ফুড বা প্রিপেয়ারিং লাঞ্চ ফর ইউ? হাউ লং হ্যাড ইউ বিন লার্নিং ইংলিশ? ওকে, এইটাকেই আমরা যদি এইটাকেই আমরা যদি প্রশ্নে অন্যরকম WH দিয়ে করতে চাই যে হ্যাড ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 years, সে কি 2 বছর ধরে ইংলিশ শিখছিল? প্রশ্নটা যদি এইভাবে করি যে সে কত সময় ধরে বা কত দিন ধরে সে ইংলিশ শিখছিল, যখন আমরা সেন্টেন্সটাকে এইভাবে করবো যে হাউ লং, কতক্ষণ ধরে বা কত সময় ধরে, তাহলে হাউ লং হ্যাড ইউ বিন লার্নিং ইংলিশ, সে কতক্ষণ ধরে বা কত দিন ধরে, কত সময় ধরে সে ইংলিশ শিখছিল। কোনো কোনো সেন্টেন্স এরকমও থাকতে পারে যে শি ওয়াজ টায়ার্ড, সে টায়ার্ড ছিল। কারণ কি? কারণ শি হ্যাড বিন ওয়াকিং। দেখো এখানে দুটো সেন্টেন্স আছে, এখানে সময়ের কথা উল্লেখ নেই, দুটো সেন্টেন্স আছে। শি ওয়াজ টায়ার্ড, মাঝখানে একটা কনজাংশন, সে টায়ার্ড ছিল বিকজ, কারণ শি হ্যাড বিন ওয়াকিং। তার মানে মানেটা কি বোঝায়? যে সে টায়ার্ড ছিল কারণ শি হ্যাড বিন ওয়াকিং। তার মানে টায়ার্ড হওয়ার আগে পর্যন্ত শি হ্যাড বিন ওয়াকিং, সে অনেকক্ষণ ধরে কাজ করছিল। কতক্ষণ ধরে কাজ করছিল সেটা কিন্তু মেনশন থাকতে পারে। শি হ্যাড বিন ওয়াকিং ওল্ড, সারাদিন ধরে কাজ করছিল, বাট শি হ্যাড বিন ওয়াকিং 1 hour বা 2 hours, ঠিক আছে? এরকম মেনশন থাকতে পারে, নাও থাকতে পারে। মেনশন না থাকলেও কিন্তু এটাই বোঝাবে যে সে অনেকক্ষণ ধরে কাজ করেছিল। উই হ্যাড বিন কুকিং ফর অ্যান আওয়ার। দেখো, উই হ্যাড বিন কুকিং ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে খাবার রান্না করছিলাম। হোয়েন মাই ফাদার অ্যারাইভড, যখন আমার বাবা এলেন। তার মানে কি, অমুক দিন অতীতে কোনো এক সময়ে যখন বাবা বাড়িতে এলেন, তখন আমরা রান্না করে চলেছি, এবং আমাদের যে রান্নাটা করছিলাম সেটা তো বাবা আসার অনেকক্ষণ, বাড়িতে পৌঁছানোর অনেকক্ষণ আগে রান্নাটা করা শুরু হয়ে গেছিলো। এবং তিনি যখন বাড়িতে পৌঁছালেন, মাই ফাদার, তখন রান্না করা, আমাদের যে কাজটা চলছিল সেই কাজটা 1 ঘন্টায় রান করছে, ঠিক আছে? সাপোজ মাই ফাদার অ্যারাইভ টু হোম অ্যারাউন্ড, সাপোজ দেখা যাচ্ছে বিকেল 5টার সময় তিনি বাড়িতে এলেন, ঠিক আছে? 5 PM সেই সময় তিনি বাড়িতে পৌঁছলেন। ওকে, আমরা 4 PM আমরা বিকেল 4টার সময় রান্না করা স্টার্ট করেছিলাম। তাহলে হোয়েন মাই ফাদার অ্যারাইভড, যখন আমার বাবা বাড়িতে এলেন, তখন কতক্ষণ সময় পাস্ট হলো? 1 hour। তখনও কিন্তু আমরা রান্না কন্টিনিউ করে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? যে হোয়েন মাই ফাদার অ্যারাইভড, ঠিক আছে? যে 5 PM সব সময়, যে 5 o'clock at 5 o'clock যখন বাবা বাড়িতে এলেন, তখন আমরা 1 ঘন্টা ধরে রান্না করছিলাম বা রান্না করে চলছিলাম। অর্থাৎ রান্না আমাদের জারি ছিল, কন্টিনিউ ছিল 1 ঘন্টা। তখন কিন্তু 1 ঘন্টায় গিয়ে দাঁড়ালো, এবং তারপরেও হয়তো রান্না চলেছিল, 5:30 অবধি হয়তো চলেছিল। দ্য রোডস ওয়ার ওয়েট, যে রাস্তাগুলো ভেজা ছিল। ইট হ্যাড বিন রেইনিং, তার কারণ বৃষ্টি হচ্ছিল। ওকে, কোনো সময় এরকম থাকে, আমি বলেছিলাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কাজটা কিন্তু কন্টিনিউ হবে। অতীতে কোনো একটা সময় কাজ শুরু হয়ে, অতীতে কোনো একটা সময়, যখনকার সময়ের সাপেক্ষে আমি টেন্সটা ধরছি, যখনকার সময়ের সাপেক্ষে আমি কথা বলছি, সেই সময়েও কাজটা কন্টিনিউ হচ্ছিল। বাট কোনো সময় এরকম হবে যে কাজটা তখন আর কন্টিনিউ হচ্ছে না, বাট জাস্ট শেষ হয়েছে, জাস্ট বেশিক্ষণ হয়নি, শেষ হয়েছে। আমরা কি বললাম? যে দ্য রোডস আর ওয়েট, রাস্তাগুলো ভেজা ছিল। এটা ভালো করে বুঝবে, রাস্তাগুলো ভেজা ছিল, তার কারণ কি? বিকজ ইট হ্যাড বিন রেইনিং, বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে? তার মানে যে বৃষ্টি হচ্ছিল, ইট হ্যাড বিন রেইনিং, তার মানে এটাও বোঝাতে পারে যে তখনও বৃষ্টি চলছিল, বা বৃষ্টি সদ্য স্টপ হয়েছে, একেবারে জাস্ট স্টপ হয়েছে, ঠিক আছে? বৃষ্টির রেশটা তখনও রয়ে গেছে, বৃষ্টি তখনও হচ্ছে, বা তখনও জাস্ট রিসেন্টলি জাস্ট স্টপ হয়েছে। সেই সময়, সেই মোমেন্টের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে শি ওয়াজ টায়ার্ড, এক্ষেত্রেও আমরা কিন্তু সেটাই, যে শি হ্যাড বিন ওয়াকিং, তার মানে এই এক্সাম্পলটাও দেখো, এক্ষেত্রেও শি হ্যাড বিন ওয়াকিং, শি ওয়াজ টায়ার্ড, সে কাজটা তার কমপ্লিট হয়েছে, তার জন্যই কিন্তু সে টায়ার্ড, কিন্তু তার কাজটা কিন্তু এখনো তার কন্টিনিউ হচ্ছে না। সে কাজ করছিল, শি হ্যাড বিন ওয়াকিং, এবং তার জন্য তার ফলশ্রুতিতে শি ওয়াজ টায়ার্ড, সে টায়ার্ড হয়েছিল। তার মানে কাজটা তখন আর কন্টিনিউ করছে না, কাজটা জাস্ট স্টপ হয়েছে, অর্থাৎ কাজটা স্টপ হয়েছে, তার বেশিক্ষণ হয়নি, ঠিক আছে? এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই ইউজ করব। হুইচ চ্যাপ্টার্স হ্যাড ইউর ব্রাদার বিন রিভাইজিং বিফোর এক্সাম? তোমার ভাই বিফোর এক্সাম, সময়ের, এক্সামের আগে, দেখো এখানে বিফোরটাকে ইউজ করলাম, অর্থাৎ এক্সামের আগে
পরীক্ষার আগে হুইচ চ্যাপ্টার্স, কোন চ্যাপ্টারগুলো, বইয়ের কোন চ্যাপ্টারগুলো হ্যাড ইউর ব্রাদার বিন রিভাইজিং, তোমার ভাই রিভাইজ করছিল। If you have learned something from this lesson, don't forget to give it a thumbs up and leave a comment in the comment box. And if you haven't subscribed the channel yet, please subscribe.